মায়াপুর এক হারানো শহরের গোপন ইতিহাস যা লুকিয়ে আছে গঙ্গার বুকে। একটা জায়গা ভাবুন, যেখানে সময় থেমে গেছে, যেখানে নদীর স্রোত এখনো বহন করে এক ভগবানের শ্বাস। একটা জনপদ যা হারিয়ে গিয়েছিল শতাব্দীর আগে। লোকেরা বলতো এই জায়গা শুধু মানচিত্রে নেই, এটা অনুভবে আছে। এখানে এক রাতে হঠাৎ আকাশ আলোয় ভরে উঠেছিল, নদীর জল গর্জন করেছিল, আর জন্ম নিয়েছিল এক শিশু যিনি নিজেকে বলেছিলেন কৃষ্ণ নয়, কৃষ্ণ ভক্ত। এটা কোনো গল্প নয়, এটা ইতিহাস। এটা মায়াপুর, ভগবানের জন্মভূমি। এক পবিত্র নদীর ধারে গড়ে ওঠা এক আশ্চর্য জনপদ। আজ আমরা চলেছি সেই রহস্যময় ভূমিতে যার নাম মায়াপুর। এটাই সেই জায়গা যেখানে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। কিন্তু আপনি কি জানেন, এই পবিত্র ভূমির বুকেই চাপা পড়ে আছে অনেক অজানা ইতিহাস। হারিয়ে যাওয়া এক প্রাচীন নগরী, এক হারিয়ে যাওয়া যুগের সাক্ষী। প্রায় 1000 বছর আগে গঙ্গা আর জলঙ্গি নদীর সংযোগ স্থলে গড়ে ওঠে এক প্রাণবন্ত জনপদ নবদ্বীপ। নবদ্বীপ মানেই ছিল জ্ঞান, সংস্কৃতি আর ধর্মের পীঠস্থান। এই নবদ্বীপের এক অদৃশ্য অংশেই লুকিয়ে ছিল মায়াপুর, এক রহস্যময় গ্রাম। মায়াপুর নামটি এসেছে মায়াযুক্ত পুর, অর্থাৎ মায়ার নগর। কিন্তু কেন এমন নাম? কারণ এখানে ঘটেছিল এমন কিছু অলৌকিক ঘটনা যা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। 1486 খ্রিস্টাব্দ এক পূর্ণিমার রাতে সারা আকাশ আলোয় ভরে উঠেছিল। গঙ্গা নদী গর্জন করেছিল অদ্ভুতভাবে। সেই রাতেই জন্ম নিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন কৃষ্ণের অবতার, কিন্তু নতুন রূপে। তিনি প্রচার করেছিলেন প্রেম, ভক্তি আর সংকীর্তনের বার্তা। তিনি বলেছিলেন হরিনামেই যথেষ্ট, হরিনামে সমস্ত মুক্তি। মায়াপুরে তার জন্ম, তার শৈশব এবং অত্যাধিক বিপ্লব একে একে ইতিহাসের পাতায় স্থান করে নিতে লাগলো। চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে শুরু হলো সংকীর্তন আন্দোলন। শত শত মানুষ একসাথে হরে কৃষ্ণ ধ্বনি তুলতে লাগলো। রাজা, প্রজা, গরিব, ধনী সকলেই একসাথে গান গাইত। কিন্তু এই আন্দোলনেরই ছিল শত্রু। অনেকে বলেছিল এটা ধর্মের অপমান। শুরু হলো নির্যাতন। কিন্তু চৈতন্য মহাপ্রভু দমলেন না। তিনি বললেন ভক্তির শক্তি তরবারের থেকেও বড়। 32 বছর বয়সে চৈতন্য মহাপ্রভু নিখোঁজ হয়ে গেলেন। কেউ বলল তিনি সমাধি নিলেন, কেউ বলল তিনি রাধারূপে বিলীন হলেন কৃষ্ণে। এরপর শুরু হয় মায়াপুরের পতন। নদী তার পথ পাল্টালো, গ্রামের ঘরবাড়ি গিলে খেলো জল। ধীরে ধীরে হারিয়ে গেল এই জনপদ। লোকে ভুলে গেল এই ভূমির গুরুত্ব। 1940-এর দশকে এক ব্যক্তি স্বপ্নে দেখা দিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি বললেন পৃথিবী জুড়ে হরিনামের প্রচার হবে এই মায়াপুর থেকেই। এই ব্যক্তি ছিলেন শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। মায়াপুরে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম মন্দির। এই মন্দির হবে অত্যাধিক বিজ্ঞানের কেন্দ্র, ভবিষ্যতের এক ধর্ম ও বিজ্ঞান মেলবন্ধনের স্থান। এখানে থাকবে বৃহৎ জ্যোতির্বিজ্ঞানের প্রদর্শনী, প্রাচীন পুরাণের ভিত্তিতে গ্রহ নক্ষত্রের তথ্য, আধুনিক স্থাপত্যর বিস্ময়। আজকের মায়াপুর যেন এক জীবন্ত স্বপ্ন। নিয়মিত হয় প্রভুর নিত্যানন্দ, চৈতন্য কীর্তন। এখনও গঙ্গা নদী সেই শান্ত সুরে বলে ভক্তি ছড়াও, প্রেম দাও, শান্তি নিয়ে যাও। মায়াপুর শুধু একটা স্থান নয়, এটা একটা অনুভব। এটা বিশ্বাস আর ভক্তির মিলন ক্ষেত্র। আপনি যদি বিশ্বাস করেন তাহলে এখানে আপনি পেয়ে যাবেন ভগবানকে। আপনি কখনো গিয়েছেন মায়াপুরে? নিচে কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কারণ এমন গল্প আপনি আর কোথাও শুনবেন না। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।